আমি তোকে সুন্দর করে তোর ভাইকে খেলাবো। স্বামী গো, আমি এখনো চেতনাছি, আমি জানি কখন আপনি ডাকাবেন। আপনার এক ডাকে আমি দরজাটা খুলে দিলাম। হযরত ফাতেমা আলী উজুর পানিটা দিলেন, হযরত আলী উজু করলেন। স্বামী আপনি নামাজ পড়ি না, আমি এখন রান্না করা শুরু করলাম। হযরত আলী নামাজ পড়লে নামাজ পড়ে বিছনার মধ্যে আরাম করতেছে। ফাতেমা নিজ হাতে আটা গুলো কুয়া করতেছে। আলী বিছনার থেকে দিয়ে আফসোস করে, আল্লাহ ফাতেমা সারাদিনে কিছু খাই নেই, এই শরীরে আটা গুলো ঠাসাঠাসি করতেছে। হযরত আলী দেখতে দেখতে আলীর ঘুম ধরে গেছে রে। আলী ক্লান্ত শরীর গো, আলী দুই চোখে ঘুমের ভাও আসে গেছে। ফাতেমা রুটি তেল করলেন, সবজি তেল করলেন। বলে না, শুনি না তোমা স্বামী কেমন করে ডাকা লাগে আজকে শুনিয়ে নাও। বিশ্ব নবীর বেটি ফাতেমা পৃথিবীর জমিনে স্বামীকে ডাকা কৌশল শিখিয়ে দিলে। রান্না হয়ে গেছে, ফাতেমা আলীর কাছে গেলে, যে দেখেন আলী আমল গো। নবী বলছে, মা স্বামীর আরামটা নষ্ট করিস না রে মা। নবীর হাদিস ফাতেমা মনে পড়ে গেল, মা স্বামী ক্লান্ত শরীরটা মা তুমি মা কষ্ট দিও না। আল্লাহ আমার স্বামী তো ঘুমের ভাও ধরেছে, কেমন করে আমি আমার স্বামীর ঘুমটা ফাতেমা ভাঙবো। মা বলে না, শুনে রাখো, আলী শীতলের দিকে ফাতেমা যায়, একবার পতেনের দিকে যায়। স্বামী যদি কষ্ট পায়, আমার আব্বা নবী বলে গেছে, মা স্বামী যদি কষ্ট পায় মা তোর আমল আল্লাহ পছন্দ করবে না। আমি কেমন করে থাকলে রে আমার স্বামী কষ্ট পাবে না। মা বোনেরা শুনে রাখো, মা ফাতেমা পায়ের দিকে চলে গেলেন। ফাতেমা যে হযরত আলীর পা দুইটা আস্তে আস্তে টিপে মলম দেয়, আস্তে আস্তে পা গুলে খেদমত করে। যত মানুষ ঘুমের হোক না কেন, একটা আলগা হাত যখন পায়ের মধ্যে ঘুম লাগবে, ইচ্ছে ইচ্ছা করবে ঘুমের ভাওটা আস্তে আস্তে কমিয়ে যায়। যখন ঠিক না ঠিক বিশ্বনবীর পেটে পর্যন্ত হযরত আলীর পা দুইটা টেপা শুরু করে দিলেন। হযরত আলীর ঘুমের ভাব একটু দুর্বল এসে গেল। হযরত আলী চোখ মেলি দেখে রে ফাতেমা নবীজির কলিজার মনি পা টেপে, ফাতেমা তুমি নবী নন্দিনী, আমার পায়ে তুমি কেন টেপা দেবে করো? ফাতেমারি আমাকে তুমি ডাকতে পারো তো, কেন আমার পার খেদমত করো? মা বলে তোমার স্বামী যদি ঘুমাইছে মা একবার পা গুলে টেপা টেপি করবেন, কোনো ক্ষতি হবে না, পাপ হবে না। কোন পিসাবের পা বোলাবে না, হাত বোলাবে না। তোমার বড় পীর স্বামী দেখে যতবার পাটা বোলাইবেন, যতবার হাত গুলো বলে বলে ঘুমতে জাগরণ করে দেবে। তোমার স্বামী যদি একবার দেখে চোখ মেলি রে, আমার মোহাম্মতের বিবি আমার পা গুলো টিপি চেতন করে দিল, ওই স্বামী জীবনী তোমার ভালোবাসা ভুলবে না, নাই থাকবে। আমার রাসূল বলল, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলল সেই নারীটা হবে জান্নাতি। কিন্তু মা বলে না, আম্মারা খবরদার মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা প্রথম বিবি ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে
নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে যত স্ত্রী করেছিল কোনদিন একটা বিবি দ্বারায় নবী জীবনে কষ্ট পায় নাই। থাকবে অন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় কিনা? এরকম পায় কিনা? পায়। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী বহুত কান্দে, বহুত কান্দে। মানুষের কাছে বলতে সাহস পায় না। ধরে কোন ঠিক না ঠিক, নিজেই লজ্জা পায়। আল্লাহ আমার বাবা আনি দিয়েছে, আল্লাহ আমার মা মহব্বত করে আনি দিয়েছে। আজকে কত নারী আছে স্বামী অপমান করে। আমার জায়গাতে ঘটনা হয়ে গেছে, স্বামী সামান্য দমন করতে দেখি নিজের হাত নিজে বেলে দিয়ে কাটছে অল্প। যে প্রেসিডেন্ট কইছে চাষা কি করি, কমার এখানে কাটলে হবার না, লম্বা করে কাটি দে। আল্লাহ, একটা যদি জিপি প্রেসিডেন্ট যদি লম্বা করে কাটতে থানা নিয়ে যায়, সে আমার শাস্তি কিরকম হবে তাহলে? আল্লাহ এত গরু পেছন দিল, আবার ওই স্বামী দিয়ে সংসার করে যদি খায়, হাজারো যদি তুমি স্বামীর খেদমত করো, ওই স্বামী তোর জীবনের ইতিহাসটা ভুলবে না। বিশ্ব নবী বাড়িতে আসলেন, মা আসি দেখে বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে।